আসসালামু আলাইকুম, আমি সোহানুর ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি। অ্যাডোবে প্রিমিয়ার প্রো কোর্সে সবাইকে স্বাগতম। এই কোর্সে আমরা মোটামুটি 50টা মতো ভিডিও করেছি এবং আজ আমি আলোচনা করব কিভাবে আমরা একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি এবং টাইমলাইন সম্পর্কে। এর আগে বলে রাখি, আমরা প্রতিদিন দিন 10টার সময় অ্যাডোবে প্রিমিয়ার প্রো ভিডিও আপলোড দিতেছি এবং রাত 10টার সময় আমরা অ্যাডোবে আফটার এফেক্টসের ভিডিও আপলোড দিতেছি। তোমরা যেন একটা ভিডিও মিস না করো, সেজন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থেকো। এখন আমরা প্রিমিয়ার প্রোতে কিভাবে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি এই সম্পর্কে জানবো। আমরা প্রিমিয়ার প্রোতে অনেকভাবে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি, এটা আমি কিছু দেখাইতেছি। আমি এখানে ফাইল মেনুতে যাব, এখান থেকে নিউয়ে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্স, অথবা আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল এন কি প্রেস করি তাও হবে। আমি এখানে সিকোয়েন্সে ক্লিক করলাম, তাহলে এখানে আমাদের নিউ সিকোয়েন্স ডায়লগ বক্স আসলো। এখান থেকে আমি অনেক প্রিসেট আছে, এগুলো ইউজ করতে পারি, অথবা আমাদের নিজস্ব প্রিসেট তৈরি করতে পারি। সেটা করতে হলে অবশ্যই আমাদের সেটিংয়ে যেতে হবে। এখান থেকে আমি যে কোনো এখানে একটা ভিডিও ফরম্যাট ইউজ করব, এডিটিং মোড। এখানে আমি 720p দিলাম, কেননা আমার সব ভিডিও মোটামুটি 720p। এরপর আমি এখান থেকে ফ্রেম রেট সিলেক্ট করতে পারি। এরপর এখানে আমি চাইলে এটাকে আমি প্রিসেট আকারেও সেভ করে রাখতে পারি এবং এখানে আমি আমার প্রজেক্টের নাম দেব। তো আমি যদি ওকে করি, তাহলে এখানে একটা আমাদের সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে প্রজেক্ট প্যানেলে দেখতে পাচ্ছি আমাদের সিকোয়েন্সটা কোর্স ডেমো 1। এখানে আমাদের এই আইকনটা আমরা দেখতে পাচ্ছি অন্যরকম। এখানে আমরা কিছু লেয়ার এই সিস্টেম দেখতে পাচ্ছি এবং এর ফ্রেম রেট, অর্থাৎ আমরা এর ফ্রেম রেট যত দিয়েছিলাম ওখানে সেটিংসে। এখন আমি চাইলে এটাকে ডিলিটও করতে পারি। আমি এখানে সিলেক্ট করে আমি এই সিকোয়েন্সটাকে ডিলিট করে দিলাম। এখন আমি যদি এখানে কোনো ভিডিও লেয়ারকে সিলেক্ট করে এখানে আমি ড্র্যাগ করে এনে ছেড়ে দিই, তাহলেও আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের সেটিংসগুলো করা হয়নি, কারণ এই সেটিংস আমাদের এই ভিডিও সেটিংস যেটা ছিল ওই সেটিংসে আমার সিকোয়েন্স সেটিংসটা হয়ে গেছে। এবং একইভাবে আমি যদি একটা ভিডিওকে সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিক করি, তাহলে আমাদের এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। অথবা আমি লেয়ারটাকে সিলেক্ট করে এখানে ফাইল থেকে নিউ, এবং এখানে দেখতে পাচ্ছি সিকোয়েন্স ফ্রম ক্লিপ, ওই একই এখান থেকে আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবো। অথবা আমাদের এখানে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম থেকে আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবো। অথবা আমরা একটা লেয়ারটাকে সিলেক্ট করে এখানে যদি আমরা ড্র্যাগ করে ছেড়ে দেই নিউ আইটেমে, তাহলে আমাদের এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। দুইটা একই ছিল, আমি একটা নতুন নিতেছি। সো আরো অনেকভাবে করতে পারি। এখানে সোর্স মনিটর থেকে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। আমরা একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি, সেটা অনেক রকমের সিকোয়েন্স হতে পারে। এবং আমরা সিকোয়েন্সটাকে সিলেক্ট করে এখানে আমরা রিনেমও করতে পারি এবং এর আমরা লেভেল কালার যেটা আছে ওটা আমরা চেঞ্জ করতে পারি। অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। এখন আমরা প্রিমিয়ার প্রো টাইমলাইন নিয়ে আলোচনা করব। এখন যদি আমি আমাদের সিকোয়েন্সটার নাম চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে সিকোয়েন্স ক্লিক করব এবং এখানে রিভিল সিকোয়েন্স ইন প্রজেক্ট, তাহলে আমাদের প্রজেক্টের মধ্যে সিকোয়েন্সটা কোথায় আছে সেটা আমাদের রিভিল হবে। এখান থেকে এখন আমি এর নামটা চেঞ্জ করতে পারি। এখানে আমি ইন্টার কি প্রেস করি, আমি এখানে আমার ইচ্ছা মতো আমি এখানে নাম দিয়ে এটাকে আমি সেভ করতে পারি। তাহলে দেখতেছো এর নামটা চেঞ্জ হয়ে গেছে। আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হলো আমাদের টাইম ইন্ডিকেটর। আমাদের এই টাইম ইন্ডিকেটরটা টাইমলাইনে যেখানে থাকবে আমরা সেইখানে ফ্রেমটা আমরা এখানে প্রোগ্রাম মনিটরে দেখতে পারবো। যদি এখানে থেকে আমরা এখানকার ফটোটা দেখতে পারবো, অর্থাৎ আমাদের টাইম ইন্ডিকেটরটা যেখানে থাকবে ওইখানে ফটোটা আমাদের প্রোগ্রাম মনিটরে রিভিল হবে। আমাদের সব ভিডিও কিছু কিছু ফটো নিয়ে গঠিত হয়েছে।
এবং আমি যদি টাইমলাইনটাকে জুম করতে চাই তাহলে এখান থেকে আমি জুম করতে পারি, জুম আউট করতে পারি, এবং আমি এখান থেকে ভিডিও লেয়ারকে জুম করতে পারি, জুম আউট করতে পারি, এখানে অডিও লেয়ারকে আমি জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি। এটা ভালোভাবে দেখার জন্য আমি এই বড় করতেছি ডেল্টা কি প্রেস করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লেয়ারগুলো, এখান থেকে আমরা এগুলোকে জুম করতে পারি, আমাদের ভিডিও লেয়ারটাকে, অডিও লেয়ারটাকে আমরা জুম করতে পারি অর্থাৎ বড় করতে পারি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লক, এটা লক করলে আমরা এই ভিডিও লেয়ারটাকে আর নড়াচড়া কিংবা কোনো এডিট করতে পারবো না, এইভাবে আমরা প্রতিটা লেয়ার থেকে লক করতে পারবো। এরপর এখানে আমাদের ভিজিবিলিটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাতে ক্লিক করলে আমাদের এই লেয়ারটা হাইড হয়ে যাবে, দেখা যাবে না। আমি এটাকে এখন আমরা এখানে ভিডিও দেখতে পাচ্ছি না। আমি যদি এটাকে আবার ওপেন ক্লিক করি তাহলে এখন দেখা যাচ্ছে ভিডিওটা। এবং আমি যদি সাউন্ড অফ করতে চাই তাহলে এখান থেকে সাউন্ড আমি অফ করতে পারি, আমি লক চাইলে লক করেও রাখতে পারি। অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। এখানে এই আইকনগুলো কি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো। সো আজ এ পর্যন্তই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।